ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি রূপান্তরের মধ্যে গ্রুপ 2 পজিশনাল মেথড দ্বিতীয় গ্রুপ শিখব। দেখো, গ্রুপ 2 বা পজিশনাল মেথড ব্যবহার করে আমরা যে কোনো ভিত্তিক সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারি। যেমন এখানে লিখে রাখছি যে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল বা সেনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, নোনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ তুমি যে কোনো ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করবে। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 02। তাহলে প্রথমেই দেখি বাইনারি সংখ্যা থেকে, লেটস সে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ। বাইনারি সংখ্যা থেকে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ। ডেসিমাল সংখ্যায় প্রকাশ কেমন? বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ। আমরা বাইনারি সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। আচ্ছা, ধরো আমাদের একটা বাইনারি সংখ্যা দেয়া আছে 1010.01, এটি 2 ভিত্তিক সংখ্যা, বাইনারি সংখ্যা। এই 2 ভিত্তিক সংখ্যা থেকে আমরা ডেসিমাল সংখ্যায় বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। নিয়মটা শিখি কিভাবে বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে হয়। তো সমাধানে গিয়ে এই যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাটিকে আমরা আরো একবার লিখব, অর্থাৎ 1010.01 আরেকবার লিখব। লেখার পরে আমরা পজিশন খুঁজে বের করব। কিভাবে দেখো, এটা হচ্ছে আমাদের 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। আর দশমিকের ডান পাশে এটা -1 নাম্বার পজিশন, এটা -2 নাম্বার পজিশন। মনে রাখবে, দশমিকের বাম পাশে অবস্থান শুরু হবে 0, 1, 2, 3 এভাবে বাড়তে থাকবে। দশমিকের ডান পাশে পজিশনগুলো -1, -2, -3, -4 এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। কেন? কারণ একটু পরে শোনো যে এখানে আমি যদি -1 থেকে শুরু না করি, তখন আমি মাইনাস পাওয়ারটা যদি কারো পাওয়ার দেই, ধরো আমি 2 এর পাওয়ার -1 দিলাম, এই যে -1 দিলাম, তখন এই মানটা কি 1/2। 1/2 মানে কি 0.5, যেটা 1 থেকে ছোট। ধরো এখানে কি আছে, -2 আছে, তো ধরো আমি 2 এর পাওয়ার -2 দিলাম, কত আসবে? 1/4। আর 1/4 মানে কি 0.25, যেই মানটা 1 এর কম। অর্থাৎ দশমিকের ডান পাশে মানকে 1 এর কম আনার স্বার্থে অবস্থানগুলো মাইনাস, আর দশমিকের বাম পাশের গুলো 0 থেকে শুরু করে 1, 2, 3 বাড়তে থাকবে। এবার কি করব দেখো, আমরা এই সংখ্যাটিকে 1 ইন্টু এই বাইনারি ভিত্তি 2 আর এই 1 এর অবস্থান 2, তাই -2। এরপরে 0কে নিয়ে আসব, এই 0 এর সাথে গুণ করব কাকে? এর অবস্থান। 2 হচ্ছে ভিত্তি আর -1 হচ্ছে তার অবস্থান। এই 0কে নিয়ে আসব, এই 0 এর সাথে গুণ করব 2 এর পাওয়ার 0। এরপরে 1 নিয়ে আসব, খেয়াল করো, 1 এর সাথে গুণ করব 2 এর পাওয়ার 1। এই 0কে নিয়ে আসবে, এই 0 এর সাথে গুণ করবে ভিত্তি 2 অবস্থান 2। এই 1 নিয়ে আসবে, এই 1 এর সাথে গুণ করবে ভিত্তি 2 অবস্থান হলো 3, অর্থাৎ এই 1 এর অবস্থান 3। বুঝতে পারছো? ওকে, এবার এই সবগুলোকে গুণ করবে। প্রথমে 0 গুলোকে গুণ করে নিবে, তাহলে ভুল একটু কম হওয়ার চান্স থাকবে। 0 দ্বারা গুণ করলে 0 হয়, 0 দিয়ে গুণ করলে 0 হয়, 0 দ্বারা গুণ করলে 0 হয়। এবার 2 টু দি পাওয়ার -2, তার মানে কি 0.25। আর এটা কত আসবে? শুধু 2, এটা 8। সো এটা যদি আমরা সামেশন করি, যোগ করি, 8 2 এ 10.25, অর্থাৎ 10.25। অর্থাৎ আমরা বলতে পারি এই যে বাইনারি সংখ্যাটি আছে, এই বাইনারি সংখ্যাটির ডেসিমাল মান হচ্ছে 10.25 ডেসিমাল। অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করেছি। 10 ভিত্তিক সংখ্যা, 2 ভিত্তিক সংখ্যা থেকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করেছি। তবে এই রূপান্তর না আরেকটু অন্যভাবেও করা যায়, যেমন বইতে এভাবে করা আছে। দেখো একটু, আমরা ধরে নেই এখানে সংখ্যাটি দেয়া আছে 1010.01। তখন কি করেছে দেখো, এটা দেয়া আছে বাইনারিতে। প্রথমে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2
প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস, বুঝতে পারছো? এরপরে এই 0 আসবে, এই 0 আসবে, সেই 0-র সাথে কি দেখো 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এরপরে এই সবগুলোকে প্রথমে গুণ করা হয়েছে, প্রত্যেকটাকে যে দেখো গুণ করা হয়েছে, গুণ করা হয়েছে। সো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 0 দ্বারা গুণ করলে 0, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 0 দ্বারা গুণ করলে 0, 0 দ্বারা গুণ করলে 0, 2 টু দি পাওয়ার -2 কে 1 দ্বারা গুণ করলে 0.25। কাজেই এই পুরোটাকে যদি আমরা সামেশন করি 10.25 কত ভিত্তিক সংখ্যায়? 10 ভিত্তিক সংখ্যায়। সো এভাবেও তুমি করতে পারো, সেক্ষেত্রে দেখো মান আসছে 10.25 10 ভিত্তিক সংখ্যায়। আবার এভাবেও তুমি করতে পারো, মান 10.25 10 ভিত্তিক, একই জিনিস, একই জিনিস এভাবেও করা যেতে পারে, আবার এভাবেও করা যেতে পারে, যার যেটা ভালো লাগে করবে। সো আমরা এভাবে যে কোনো বাইনারি সংখ্যাকে তার ডেসিমাল সংখ্যায় বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারি। এবার পরবর্তী এক্সাম্পল, ধরো আমরা বাইনারি সংখ্যা থেকে না, লেটস সে অক্টাল সংখ্যা থেকে, কেমন? অক্টাল সংখ্যা থেকে, অক্টাল সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করব। সো আমরা এখানে একটা অক্টাল সংখ্যা ধরে নেই, আমরা এখানে একটি অক্টাল সংখ্যা ধরে নেই অক্টাল সংখ্যাটি 740.25। এটি একটি 8 ভিত্তিক সংখ্যা। এই 8 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যায় আমরা প্রকাশ করব। সেটা করার জন্য আমাদের কি করতে হবে? সমাধানে গিয়ে এই সংখ্যাটিকে আমরা আরো একবার লিখব, অর্থাৎ 740.25। এরপরে অবস্থানগুলো খুঁজে বের করব, অবস্থানগুলো খুঁজে বের করব। এখানে কোনটার অবস্থান কত? তোমরা জানো যে দশমিকের ডান পাশে অবস্থানগুলো -1 -2 এভাবে কমতে থাকে, বাম পাশে 0 1 2 এভাবে করে বাড়তে থাকে। আর যেহেতু এটা অক্টাল সংখ্যা থেকে, কাজে ভিত্তি ব্যবহার করব 8, অর্থাৎ 8 এর পাওয়ার -2। এরপরে 2 নিব, 8 এর পাওয়ার -1। এরপরে দেখো এখানে এসে 0 নিব, 8 এর পাওয়ার 0, খেয়াল করেছ? এরপরে এখানে এসে 4 নিব, 8 এর পাওয়ার 1। এরপরে এখানে এসে দেখো 7 নিব, 7 নিব, 8 এর পাওয়ার 2। এরপরে এই সবগুলোকে আমরা গুণ করব। সেটা গুণ করলে গুণফল 0 আসবে, 4 8 গুণ করলে 32 আসবে। 8 স্কোয়ারকে 7 দ্বারা গুণ করবে, সো 64কে 7 দ্বারা গুণ করো 448। কাজে আমরা এখানে লিখতে পারি 448। আর এটা হচ্ছে 2/8, 1/4, 1/4 মানে 0.25। আর 5কে 64 দ্বারা ভাগ করবে, 5 ভাগ 64, তাহলে কি আসবে 0.078 125। আর লাগবে না, সেই টোটালটাকে সামেশন করো, অর্থাৎ 448 প্লাস 32 প্লাস 0 প্লাস, তো 0 প্লাস দিলেও হবে, না দিলেও হবে, 0.25 প্লাস 0.078 গুণ করলে, যোগ করলে যোগফল আসবে 480.328। কত ভিত্তিক? 10 ভিত্তিক। অর্থাৎ এই 8 ভিত্তিক সংখ্যাটির অক্টাল সংখ্যা হবে 480.328। আশা করি বুঝতে পারছো। 328 কত ভিত্তিক? 10 ভিত্তিক। এটা 8 ভিত্তিক, এটা তার কি 10 ভিত্তিক। বুঝতে পারছো? সেটাকে তুমি এভাবেও করতে পারতে, দেখো 740.25, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। সো এটাকে তুমি এভাবে রূপান্তর করতে পারতে, 7 ইন্টু 8 এর পাওয়ার 2 প্লাস 4 ইন্টু 8 এর পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 8 এর পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 8 এর পাওয়ার -1 প্লাস 5 ইন্টু 8 এর পাওয়ার -2। ঠিক আছে? সেটাকে যদি তুমি যোগ করো, এটার ভ্যালু কত আসবে? 448 প্লাস 32 প্লাস 0 প্লাস এটা কত? 0.25 প্লাস 0.078।
এবার এই পুরোটাকে সামেশন করলে 480.328 কত ভিত্তিক? 10 ভিত্তিক। সো তুমি এভাবেও রূপান্তর করতে পারো। বুঝতে পেরেছি স্যার? সো আমি পজিশনাল মেথড ব্যবহার করে একটি অক্টাল সংখ্যাকে 8 ভিত্তিক সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করেছি। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পারছি। তো আমরা পরবর্তীতে নেক্সট এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে লেটস সে হেক্সাডেসিমাল বা এইচডি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ। ঠিক আছে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ। তবে হেক্সাডেসিমাল একটা সংখ্যা আমরা নেই, একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই। ধরো হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে বিসিডি। কেমন? বিসিডি 0.09, এটি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। এই 16 ভিত্তিক সংখ্যা থেকে আমরা 10 বেস বা 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করব। মনে রাখতে হবে এখানে এ হলো 10, বি হচ্ছে 11, সি হলো 12, এরপরে কি ডি হচ্ছে 13, ই হচ্ছে 1 4 14 এবং সর্বশেষ এফ হচ্ছে 1 5 15। সো সমাধানে গিয়ে এই পুরো অংশটাকে আমরা আরো একবার লিখব, বিসিডি 0.09, যেখানে এই ডি এর অবস্থান হচ্ছে 0, সি এর অবস্থান 1, বি এর অবস্থান 2, 0 এর অবস্থান -2, 9 এর অবস্থান 0 এর অবস্থান -1, 9 এর অবস্থান -2। সো এবার এই 9 কে 9 ইন্টু 16 টু দি পাওয়ার -2, যেহেতু হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এরপরেরটা দেখো 0 ইন্টু 16 এর পাওয়ার -1, হেক্সাডেসিমালের ভিত্তি 16, পজিশন -1। এই ডি এর সাথে আমরা গুণ করব 16 টু দি পাওয়ার 0 কে, সি এর সাথে গুণ করব 16 টু দি পাওয়ার 1 কে, এরপর এখানে এসে বি এর সাথে গুণ করব, বি এর সাথে গুণ করব, বি এর সাথে গুণ করব 16 এর পাওয়ার 2 কে। বুঝো? তবে এখানে তুমি এই যে বি সি ডি এগুলোর সাথে গুণ করতে পারবে না, কাজেই তুমি লিখে নিবে যে বি এর ডেসিমাল মান 11, সি এর ডেসিমাল মান 12, ডি এর ডেসিমাল মান 13। অর্থাৎ তুমি যখন গুণ করবে 11 12 13 সাথে গুণ করবে। তাহলে চলো আমরা এখানে একটা গুণ করি। সো যেটার সাথে 0 আছে সেটা তো 0ই আসবে, এটা 0 আসবে যেহেতু 0 দ্বারা গুণ করা আছে। বাকিগুলো করি। সো 9 কে তুমি ভাগ করবে 256 দিয়ে, যার ভ্যালু আসবে 0.35, লেটস সে 352। এরপরে 16 টু দি পাওয়ার 0 মানে 1, 13 গুণ করলে 13 হয়। 12 এবং 16 গুণ করবে, 12 16 গুণ করলে গুণফল 192। এবার 16 স্কোয়ার মানে 256, 256কে গুণ করবে 11 দিয়ে, 2816। এবার এই পুরোটাকে সামেশন করবে, 2816 প্লাস 192 প্লাস 13 প্লাস 0.0352, অর্থাৎ 3021.0352। অর্থাৎ আমরা বলতে পারি এই যে আমাদের 16 ভিত্তিক সংখ্যা আছে তার 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 3021.0352। কত ভিত্তিক সংখ্যা? 10 ভিত্তিক সংখ্যা। এবার এটাকে তুমি যদি চাও যে এভাবে করবে সেটাও করা যেতে পারে। বিসিডি 0.09, এটা হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা, তাকে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে হলে বি ইন্টু 16 এর পাওয়ার 2, সি ইন্টু 16 এর পাওয়ার 1, ডি ইন্টু 16 এর পাওয়ার 0, 0 ইন্টু 16 টু দি পাওয়ার -1 প্লাস 9 ইন্টু 16 টু দি পাওয়ার -2। সেবার যদি আমরা এখানে গুণ করি, বি মানে 11, কাজে এটার মান আসবে 2816 প্লাস সি মানে 11, 11 16 গুণ করলে 192 প্লাস ডি মানে হচ্ছে 13, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, 13 একে গুণ করে 13, এটা 0 আসবে, আর এটার গুণফল আসবে 0.0352। কাজেই এই পুরোটাকে যদি সামেশন করি যোগফল আসবে 3021.0352। কত ভিত্তিক সংখ্যা? 10 ভিত্তিক সংখ্যা। স্টুডেন্ট, সো এভাবে আমরা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে তার 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করতে পারি। দেখো গ্রুপ 2 হচ্ছে পজিশনাল মেথড।
এই নিয়মে তুমি যখন বাইনারি থেকে যাবে ভিত্তি 2 ব্যবহার করবে, অক্টাল থেকে গেলে ভিত্তি 8 ব্যবহার করবে, হেক্সাডেসিমাল থেকে রূপান্তর করলে ভিত্তি 16 ব্যবহার করবে, লেটসে তুমি সেনারি থেকে রূপান্তর করলে ভিত্তি 6 ব্যবহার করবে, নোনারি থেকে রূপান্তর করলে ভিত্তি 9 ব্যবহার করবে। অর্থাৎ যে ভিত্তিক সংখ্যা থেকে তুমি রূপান্তর করবে সেই সংখ্যাটির কি করবে, ভিত্তি বা বেসের পাওয়ার ব্যবহার করবে অবস্থান। এভাবে আমরা যে কোনো সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় প্রকাশ করতে পারি। তাহলে গ্রুপ 1 কি ছিল, ডেসিমাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর। গ্রুপ 2 কি ছিল, যে কোনো সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর। সো আমাদের এখানে গ্রুপ 1-এ 14টি রূপান্তর এবং গ্রুপ 2-তে 14টি রূপান্তর, টোটাল আমরা 28টি রূপান্তর শিখে নিলাম। পরবর্তী ক্লাসে আমরা 2টি রূপান্তর একসাথে শিখব, 2টি গ্রুপ একসাথে শিখব, গ্রুপ 3 এবং গ্রুপ 4, অর্থাৎ সূর্যমুখী ফুল মেথড এবং লজ্জাবতী ফুল মেথড। এই দুটি মেথডের রূপান্তর আমরা একটা ক্লাসে একটা ভিডিওতে শিখব, কেননা গ্রুপ 3 এবং 4 অনেকটাই একই রকম, একটা আরেকটার বিপরীত। সো একটা পারলে আরেকটা অনেকটাই সহজ হয়ে যায়। তো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী ক্লাসে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা গ্রুপ নাম্বার 3 এবং গ্রুপ নাম্বার 4 শিখব, এবং গ্রুপ নাম্বার 3 এবং 4 শিখলে আমাদের রূপান্তর শেষ হয়ে যাবে। তারপরের ভিডিওতে আমি তোমাদেরকে এখান থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করে দিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।